নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো বেশ ভালোই আছি। তো আজ আমি একটা পমফ্রেট মাছের একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। পমফ্রেট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল করে দেখাবো। তো ঝোলটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। এমনি পমফ্রেট মাছের তেল ঝাল আমি করি, কিন্তু আজকে আমি আর তেল ঝাল করিনি। আমি পমফ্রেট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে খুব সুন্দর একটা ঝোল রান্না করেছি। খেতে তো ভীষণ সুস্বাদু হয়েছে। তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে রান্নাটা করি। এই যে প্রথমে পমফ্রেট মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো আমি মাছটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। বেশ একটু ব্রাউন করেই ভেজে নেব। আমি কিন্তু খুব একটা নরম রাখবো না, মাছটা একটু ব্রাউন করেই ভেজে নেব। তো ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি মাছটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই মাছটাতে আমি খুব বেশি মশলা ইউজ করব না। আমি একটু সিম্পল করেই ঝোলটা করেছি। আর খেতে তো খুব দুর্দান্ত হয়েছে। আমি এই গরম প্রচণ্ড গরম পড়েছে বলে আমি সেইভাবে খুব আমি এই যে মাছের ঝোলটাকে আমি কিন্তু খুব রিচভাবে করিনি। তো এই যে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর আদা, জিরে, ধনে আর কালো সর্ষে, হলুদ সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি। তো এবার আমি এই যে মাছগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে কিছুটা পরিমাণ আর একটু তেল দিয়ে দেব। সর্ষের তেলেই কিন্তু আমি রান্নাটা করেছি। আমি যে কোনো মাছের রেসিপি করতে গেলে, মাছের ঝোল বা মাছের তেল ঝাল করতে গেলে আমি সর্ষের তেলেই করি। আমি সর্ষের তেলটা খুবই পছন্দ করি। তো সেই জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে একটু একটু করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আমি একটু কুচি করে নিয়েছিলাম, নিয়ে সেই টমেটোটাকে আমি দিয়ে দেবো। তো তার আগে আমি একটুখানি বেগুন ভালো করে আমি ভেজে রেখেছি। তার আগে ভালো করে বেগুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে বেগুনটাকে আমি তুলে নিয়েছি হালকা করে। খুব একটা যে কড়া করে ভেজেছি না, বেগুন এমনি নরম তো তো খুব কড়া করে ভাজতে লাগে না, একটু হালকা করেই ভেজে নিয়েছি। নিয়ে আমি বেগুনটাকে বেশ তুলে নিয়েছি। তো এই এই ঝোলটাতে বেগুন দিয়েছি, ভীষণ বেগুন দিলে বেশি সুস্বাদু হয়েছে বেগুন দিয়ে। তো তোমরা চাইলে শুধু আলু দিয়ে করতে পারো, বা আলু বেগুন না দিয়ে এমনি পেঁয়াজ দিয়েও শুধু যে পমফ্রেট মাছের তেল ঝালটা, ওটাও খেতে খুবই সুন্দর লাগে। তো আজকে আমি একটু বেগুন আলু দিয়ে করেছি। তো সেই জন্য তোমরা দেখো, এই যে প্রথমে আমি বেগুনটাকে ভেজে নিলাম, তারপরে এই এই ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। তো আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে আলুটাকে আমি বেশ সুন্দর করে ভেজে নেব আলুটাকে। তো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নেব। নিয়ে তারপরে আমি কড়ার মধ্যে এক এক করে সব কিছু দিতে থাকব। তো আমি এর মধ্যে মশলা শুধু ব্যবহার করেছি, জিরে, ধনে আর একটু আদা আর একটু কালো সর্ষে, একটু হলুদ সর্ষে। আর এই রান্নাটাতে আমি রসুন কুচি বা রসুন বাটা ব্যবহার করব না, কারণ এটা যেহেতু সিম্পল করে আমি ঝোলটা করেছি, এর মধ্যে আমি রসুনটাকে দেব না। তো তোমরা চাইলে একটু রসুন দিতে পারো। তো আমি একটু হালকা করে করেছি বলে রসুনটা আমি স্কিপ করে গিয়েছি। তো এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, আলুটাকে আমি তুলে নিলাম। নিয়ে এবার যে পেঁয়াজটাকে আমি ভাজছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার তার মধ্যে আমি টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। তো এবার টমেটোটা আর পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি এতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা এত সুন্দর খেতে হয়েছে। তোমরা তো অনেক রকমই করো, পমফ্রেট মাছের রেসিপি অনেক রকমই করো, কিন্তু এই রান্নাটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর একদম সিম্পল করে ঝোলটা করেছি, তো ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো এই যে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। বেশিক্ষণ না, সামান্য
কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এবার আমি ঢাকাটা খুলে দেব। দিয়ে দেখলাম বেশ খুলে দিয়ে দেখলাম বেশ নরম মতো হয়ে গিয়েছে। এই যে তোমরা দেখো বন্ধুরা, অনেকটাই নরম মতো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো আমি এর মধ্যে। তো আমার যেহেতু আলুটা ভাজার সময় হলুদ দেওয়া ছিল, তো সেই জন্য আমি হলুদের পরিমাণ খুব বেশি দিইনি। খুব ছোট্ট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিতে থাকলাম। এবার আমি ওই যে জিরে বাটা, আদা বাটা, জিরে, ধনে, আদা আর কালো জিরে আর কালো সর্ষে, হলুদ সর্ষে একসাথে পেস্ট করেছিলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, সেই বাটা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে থাকলাম। তারপরে এবার আমি এর মধ্যে আলুটাকে অ্যাড করে দেব। তো আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ আমি বেশ আলুটাকে কষিয়ে নিতে থাকবো। তো এই যে তোমরা দেখো আলুটাকেও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করব। তোমরা চাইলে একদম গা মাখা মাখা করতে পারো। তো আমি একটু ঝোল রেখেছি, কারণ আমার এই পমফ্রেট মাছের এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ খেতে ভালো লাগে। তো আমি কিছুটা পরিমাণ এর মধ্যে ঝোল রেখেছি, সেই জন্য আমি আমার পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করেছি। তোমরা চাইলে এর মধ্যে একটু মাখা মাখা করে মাখা মাখা খেতে চাইলে একটু কম জল দিতে পারো। তো আমি একটু মোটামুটি বেশি পরিমাণে জলটা দিয়েছি, কারণ আমি তো যেহেতু পমফ্রেট মাছের এটা ঝোল বানাবো, তো সেই জন্য একটু জলের পরিমাণটা আমি একটু সামান্য বেশি দিয়েছি। তো এই যে আমি লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশ 5 মিনিট মতো ধরে আলুটাকে আমি ফোটার জন্য সিদ্ধ হওয়ার জন্য টাইম দেব। এবার আমি দেখলাম আলুটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বেগুনটাকে অ্যাড করে দিলাম। যে ভাজা বেগুনটা ছিল, বেগুন তো নরম, তো এই জন্য আমি বেগুনটা একদম মাছ আর বেগুনটা একসাথেই আমি দিয়ে দিলাম, কারণ বেগুনটা খুবই নরম, আগে দিলে তো একদমই গলে যাবে। তো সেই জন্য আমি বেগুনটাকে কিছুক্ষণ এই যে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিলাম। আর মাছটাকেও আমি দিয়ে দিলাম, যে ভাজা মাছটা ছিল দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি প্রায় 1 মিনিট মতো আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু মাছটা দিয়েছি, বেগুনটা দিয়েছি, একটু রান্নাটা করে নিতে হবে, যে সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে এই যে নামিয়ে নিলাম। তো এর মধ্যে তোমরা চাইলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমার কাছে তো ছিল না, তো আমি দিতে পারিনি।